So, subarachnoid hemorrhage. Subarachnoid স্পেসে যখন hemorrhage হচ্ছে, as the name suggests, it is called subarachnoid hemorrhage. So, যদিও এটা ব্রেনের হেমারেজই, কিন্তু সব দিক দিয়েই সাবারাকনয়েড হেমারেজ একটু অন্য রকম। যেমন ইটিওলজি ওয়াইজ সাবারাকনয়েড হেমারেজেরও মেইন ইটিওলজি হচ্ছে ওই এগুলোই। হাউএভার এই অ্যানিউরিজম রাপচার ইজ প্রবাবলি দ্য মোস্ট কমন কজ অফ সাবারাকনয়েড হেমারেজ। ওভারঅল রিস্ক ফ্যাক্টরস রিমেন্স দ্য সেম, কিন্তু অ্যানিউরিজম রাপচারটাকে হয়তো আমি 1 নম্বরে লিখেছি, তার কারণ সাবারাকনয়েড হেমারেজ ইজ অফেন ডিউ টু এই সার্কেল অফ উইলিসে যে অ্যানিউরিজমটা হয়, যেটাকে অনেক সময় বেরি অ্যানিউরিজম বলে ডাকা হয়, সেই বেরি অ্যানিউরিজমের রাপচারের জন্য। সাবারাকনয়েড হেমারেজের ক্লিনিক্যাল প্রোফাইল ইজ খানিকটা হলেও বেশ অন্য রকম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নিউরো ডেফিসিট ইজ নট ভেরি কমন। The main presenting feature is একটা abrupt sudden onset severe, mainly মাথার পেছন দিকে occipital regione একটা severe headache, যে হেডেকটা often, not always, patient describes as worst headache of my life. So any patient coming with একটা sudden abrupt occipital headache, back of the head একটা পেইন along with একটা neck pain, subarachnoid hemorrhage remains one of the main differential diagnosis. Focal neurodeficit, তার মানে এই যে ধরো hemiparesis, cranial nerve signs, these are not very common but may occur দুটো স্পেশাল সিচুয়েশনে, যদি অ্যানিউরিজমটা is an expanding aneurysm and has started to compress surrounding structures. কোন স্ট্রাকচার উইল গেট কম্প্রেস সেটা ডিপেন্ড করে অন দ্য অ্যানিউরিজমের অ্যানাটমিক্যাল লোকেশনের ওপরে। বাট হাউএভার কোনো না কোনো স্ট্রাকচার যেগুলো আমরা হয়তো ব্রেনে দেখেছি, তাদের মধ্যেই কেউ না কেউ ক্যান গেট কম্প্রেসড। সো সাবারাকনয়েড হেমারেজ এই ফোকাল নিউরোডেফিজিট ওয়াইজ মে লেটার অন ডেভেলপ একটা হেমিপ্যারেসিস কি ক্রানিয়াল নার্ভ পলসি। আর 2 নম্বর কজ অফ একটা ফোকাল নিউরোডেফিজিট হচ্ছে সাবারাকনয়েড হেমারেজে একটা ডিসপ্রপোর্শনেট intracerebral vasospasm হয়। That vasospasm is disproportionate and that may lead to একটা focal ischemic injury because of severe vasospasm leading to একটা ischemia হয়ে যাওয়া of that particular area of the brain যেখানে এই vasospasmটা হয়েছে। Because subarachnoid space blood এসছে, that blood gradually starts to irritate the meninges. So after 2 to 3 days, patients may develop একটা neck stiffness, মানে meningeal irritation এর signs. Basic blood test and তার সাথে definitive is CT brain which can show, সেটা আমরা CT স্ক্যানে দেখব, subarachnoid স্পেসের হেমারেজটাকে দেখিয়ে দেয় and দেখে বোঝা যায় যে সাবারাকনয়েড স্পেসে ব্লিডটা করেছে। হাউএভার একদল পেশেন্টের ইন স্পাইট অফ সাবারাকনয়েড ব্লিড, সিটি ক্যান বি দেয়ারফর ফলসলি নেগেটিভ। সো দেয়ারফর সাবারাকনয়েড হেমারেজ সাসপেক্টেড বাট সিটি নেগেটিভ, দ্য স্টোরি ডাজন্ট এন্ড দেয়ার। So subarachnoid hemorrhage suspected but CT inconclusive. Next is CSF study. এবং যদি দেখা যায় CSF এর RBC count is very high, CSF টা looks bloody and xanthochromia বলে একটা জিনিস CSF এর centrifugation এ আসছে, একটা typical discoloration due to presence of bilirubin and other pigments, that is called xanthochromia. So অনেক পেশেন্ট অফ সাবারাকনয়েড হেমারেজ কিন্তু নিডস CSF স্টাডি। সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে মেইনলি ওই অ্যানিউরিজম দেখার জন্য, সিটি অর MR অ্যাঞ্জিও, অ্যান্ড দিস DSA বা ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিও, দিস ইজ ব্রেনের ইনভেসিভ অ্যাঞ্জিও। একটা ছোট্ট জিনিস বাট ইম্পর্টেন্ট জিনিস এরপরে বলা আছে, পরীক্ষায় তোমার কোনোদিনও হয়তো লাগবে না। CSF এ নিডল ঢুকিয়ে দেখা গেল ব্লাডি CSF। Now that can be because নিডলটা এক্সট্রাডুরাল স্পেসের বা কোনো মেনিনজিয়াল ভেসেলকে পাংচার করেছে, অ্যান্ড দ্য ট্রমাটিক ট্যাপ, যেটাকে বলে ট্রমাটিক ট্যাপ,
ভার্সেস ওটা সাবারাকনয়েড হেমারেজের জন্য ব্লাডি সিএসএফ। যদি সাবারাকনয়েড হেমারেজের জন্য হবে ভার্সেস ট্রমাটিক ট্যাপে হবে, ট্রমাটিক ট্যাপে হলে এই যে সিএসএফটা ড্রপ বাই ড্রপ নিডল দিয়ে কন্টেনারে পড়ছে, যত প্রথম কন্টেনারে কয়েক ড্রপ পড়লো, তারপরে দ্বিতীয় কন্টেনার রাখলাম, তারপরে তৃতীয় কন্টেনার রাখলাম। ট্রমাটিক ট্যাপ হলে এই ব্লাডি ব্যাপারটা মানে কালারটা আস্তে আস্তে উইল বিকাম ক্লিয়ার। অ্যান্ড এই কন্টেনার দ্য ফার্স্ট যে কন্টেনারটাতে ফার্স্ট ফিউ ড্রপস কেম অ্যান্ড ধরো থার্ড বা ফোর্থ কন্টেনারে যে ড্রপসগুলো কেম, if you compare RBC count of this and this, there will be a sharp decline. SAH মানে সাবারাকনয়েড হেমারেজে নো সাচ ডিক্লাইন। এটাই এই স্যাম্পল 1 অ্যান্ড স্যাম্পল 3 বলতে বোঝানো হয়েছে। সাবারাকনয়েড হেমারেজের ট্রিটমেন্ট সাপোর্টিভ, মেইন হচ্ছে বেড রেস্টে রাখা, অ্যানালজেসিক লাগে ফর ব্যথা, ল্যাক্সেটিভ দিয়ে রাখতে হয় টু অ্যাভয়েড স্ট্রেনিং ডিউরিং ডিফিকেশন বিকজ কনস্টিপেশন ক্যান ফার্দার ওয়ার্সেন ওই অ্যানোরিজমাল লিক। সো আইভি ফ্লুইড ভালো করে দিয়ে রাখা বিকজ অ্যাডিকুয়েট হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এদের জন্য। তার কারণ এই যে সেরিব্রাল একটা ভেজোস্প্যাজম হয়, ইস্কিমিয়াটা হাইড্রেশন হলে, হাইড্রেশন ভালো না হলে আরও বেশি হয় সেরিব্রাল ভেজোস্প্যাজমটা। নিমোডিপিন খানিকটা হলেও কাউন্টারঅ্যাক্ট সেরিব্রাল ভেজোস্প্যাজম। Clipping or coiling of the aneurysm is the definitive treatment. Clipping or coiling of the aneurysm. Clipping is the neurosurgical বা neuroradiological interventional treatment. In case যদি short notes আসে berry aneurysm or saccular aneurysm, this is nothing but সাবারাকনয়েড হেমারেজকেই যেন অন্য নামে ডাকা হয়েছে। therefore ওই অ্যানিউরিজমের একটু ডেসক্রিপশন দেওয়া আছে, বাকিটা ইজ সাবারাকনয়েড হেমারেজ।